বেরিয়ে গেছি সকাল সকাল 6টার মধ্যে বেরিয়ে গেছি। আজকে আমরা চিল্কা যাব, 6:30টায় বাস ছাড়বে। চলে এসেছি পান্থনিবাস। 6:15 টাইম, আমরা কিন্তু 6:05 ঢুকে গেছি। আজকে আমাদের পুরীতে 5th ডে। আজকে যাচ্ছি চিল্কা ঘুরতে, ডলফিন দেখতে, আর যাচ্ছি আবার ওটিডিসির বাসে। চিল্কা তো এটা ওটিডিসির বাসে পুরীর সাইট সিনিংয়ের এক্সপিরিয়েন্সটা আমরা অলরেডি শেয়ার করেছি আমাদের 2nd ডে ভিডিওতে। কিন্তু এটা কি হলো, ওটিডিসির লাক্সারিয়াস কোচগুলো কোথায়? এটা তো একটা প্রাইভেট বাস দেখছি। তো চলো আজকের ট্রিপটা শুরু করা যাক, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয় আজকে। और एक चिल्का लेक के टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म के तरफ से हार्दिक स्वागत करता हूँ। आपका आज का जो पहला दर्शनीय स्थान रहेगा अलारनाथ टेम्पल। लास्ट में आपका आज का प्रोग्राम होता है सीडीए का मतलब होता है चिल्का डेवलपमेंट अथॉरिटी के तरफ से बहुत एक खूबसूरत सा म्यूजियम भी आपके लिए बनाया गया है, जो आपको आसार देखने के लिए मिलेगा। मंदिर दर्शन करने के लिए आपको कितना समय मिलता है और बुकिंग करने के लिए आपको कितना समय मिलता है, सब कुछ हम आपको डिटेल्स में बोलेंगे। आपका दोस्त का मोबाइल नंबर आप सभी नोट कर लीजिए। আজকে আমাদের ট্যুর গাইড জগন্নাথ বাবু, আর বাসে উঠেই সুন্দর একটা ইন্ট্রোডাকশন স্পিচ দিয়ে দিলেন। ইন্ট্রোডাকশন শেষ হতেই আমরা পৌঁছে গেলাম ব্রেকফাস্টের জায়গায়। হ্যাঁ, ওটিডিসির ব্রেকফাস্ট কিন্তু চিল্কার দিনে এইখানেই হয়। আর একটা কথা বলবো, কোনারকের দিনে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম তার থেকে এখানের ব্রেকফাস্ট এটা কিন্তু অনেক ভালো। যারা পুরী ঘুরতে আসছো তাদের আমি একটা অ্যাডভাইস করব, সাইট সিনিংয়ের ট্রিপে আগে চিল্কা ট্রিপ করবে, পরে কোনারক এবং ভুবনেশ্বরের ট্রিপ। রিজনটা পরে বলছি। ব্রেকফাস্ট সেরে আজকের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেলাম অলহরনাথ মন্দিরে। এই মন্দিরের একটা ছোট্ট ইতিহাস আছে, আর সেটা আমরা জানতে পারলাম আমাদের গাইড জগন্নাথ বাবুর থেকে। আর তোমরা যে শিলাটা এখন দেখছো, সেই ইতিহাসের মেন কেন্দ্রবিন্দু কিন্তু এই শিলাই। আর এই শিলার উপরে যে গর্তগুলো, সেগুলো কিন্তু মানব নির্মিত। আর কিভাবে নির্মিত হয়েছে সেটাই তো ইতিহাস। আমরা একটা কথাই শুনেছি, ऐसे ভক্তি जो पत्थर को भी पिघला दे। এই কথাটার প্রচলন কিন্তু এইখান থেকে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন, লুটিয়ে পড়েছিলেন তার পায়ের উপর। বুঝতে পারলে তো এই শিলায় কিভাবে এই দাগ হয়েছে? কি এখনো বোঝনি? আচ্ছা, আমি একটু খোলসা করেই বুঝিয়ে দিচ্ছি। ভগবান জগন্নাথের দর্শন না পেয়ে শ্রী চৈতন্যদেব নিজের প্রাণ ত্যাগ করতে গেছিলেন। তখনই শ্রী চৈতন্যদেবকে নিজের দর্শন দিয়েছিলেন প্রথমবারের মতো এই শিলা বা পাথরের ওপর। সবকিছু ভুলে ভগবান জগন্নাথের পায়ে লুটিয়ে পড়েছিল শ্রী চৈতন্য। ভক্তির এতই জোর, সেই পাথরও নরম হয়ে গেছিল যাতে চৈতন্যদেবের শরীরে কোনো ক্ষতি না হয়। পুরীর রথযাত্রার আগে 108 কলসি জল দিয়ে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানো হয়। তারপরে 15 দিন তার জ্বর আসে, জগন্নাথ মহাপ্রভু কাউকে দর্শন দেয় না। সেই 15 দিন এইখানে দর্শন পাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখি, পুরী বা তার চারপাশে কিন্তু পান্ডাদের ছড়াছড়ি। কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট বোঝা দেয়, তাই দান ধ্যান একটু বুঝে শুনে। কোনারক ভুবনেশ্বরের ট্রিপ হোক বা চিল্কা ট্রিপ, ওটিডিসির বাস কিন্তু পার্টিকুলার কিছু রেস্টুরেন্টেই দাঁড়ায় ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য, টু অ্যাসিওর দ্য কোয়ালিটি। কিন্তু আজকের সিস্টেমটা একটু অন্য। মানে আমরা এখন সোজা মন্দির থেকে যাচ্ছি চিল্কা ঘুরতে, কিন্তু মাঝ রাস্তাতেই আমাদের লাঞ্চের অর্ডারটা দিয়ে চলে যেতে হবে। আসার সময় তবেই আমরা লাঞ্চ পাবো। এদিকে একবার দর্শন দাও। এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এখানে লাঞ্চের অর্ডার দেওয়া হচ্ছে, নিয়ে চিল্কা যাব, সেখানে ঘুরে ফিরে এসে তারপরে লাঞ্চ। আর এই পিছনে বিস্তৃত চিল্কা, সেগুলো দেখা যাচ্ছে না, তবে চিল্কায় ঢুকে গেছি। এই রেস্টুরেন্টের খাবার সত্যিই খুব ভালো ছিল, তাই নির্দ্বিধায় যেটা খেতে মন চায় সেটার অর্ডার দিয়ে দাও। এরপরে বিস্তীর্ণ কাজুর বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিল্কার পার্কিং প্লেসে। আজকে বাসের এসি ঠিকঠাক কাজ করছে, কোনো রকমের মতো একদম ডিস্টার্ব করছে না। বাসের গাইড জগন্নাথবাবু খুবই ভালো লোক। তবুও বাসে একটা প্রবলেম হচ্ছে, সেটা কি? সেটা নয় পরেই বলবো, এখন ট্রিপটা এনজয় করো। এখান থেকে জ্যাম্বো সাইজের কুরকুরের কিছু প্যাকেট নিয়ে নিলাম।
আর সেগুলো কেন, ট্রিপটা দেখতে থাকো বুঝতে পারবে। আর যদি এটা না নিতাম না আজকে, তাহলে অনেক বড় একটা জিনিস মিস হয়ে যেত, কারণ আমাদের নৌকোতে শুধু আমরাই নিয়েছিলাম, বাকি কেউ না। ফেব্রুয়ারি মার্চেই সূর্যি মামা যে কেন এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এইটুকু রাস্তা হেঁটে যেতেই হিমশিম খেয়ে গেছিলাম। তারপরেই ইউরেকা, ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে গেল সেই মোক্ষম অস্ত্র, যাকে দেখালে মামা একটু হলেও ঠান্ডা হবে। আরে আমি ছাতার কথা বলছি। तो मिडिल वाला सीट है उसमें सब यंग पर्सन चिन करके बैठेंगे और पीछे लकड़ी का स्लैब पे 5 लोग बैठेंगे ऊपर, जिसका नाम पुकारेंगे, जिस बोट में बैठने के लिए बोलेंगे उस बोट में आपको जाके बैठना है। আমাদের গাইড দাদা ইন্ডিয়ান এয়ারফোর্স কমান্ডার ব্রিফিংয়ের মতো একটা লম্বা চড়া ব্রিফিং দিল। সেই যেন চেনা পরিবেশের মধ্যে পৌঁছে গেছিলাম আবার, কিন্তু নৌকোয় উঠে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। আচ্ছা, এখানে বলে রাখি, ওটিডিসি যে চিল্কার ট্রিপটা করায় তাতে এই যে বোটগুলো, এগুলো ওটিডিসির নিজস্ব বোট, যেগুলোতে ইয়ামাহার মোটর লাগানো। এক্স্যাক্টলি ওটিডিসির কতগুলো বোট আছে সেটা আমার জানা নেই, কিন্তু সেই বোটের যতগুলো সিটিং ক্যাপাসিটি সেই হিসেবেই চিল্কার ট্রিপ বুকিং হয়, তার থেকে বেশি নয়, কারণ এই বোট রাইডটা ওই ট্রিপের মধ্যে ইনক্লুডেড। এবার আমাদের বহু প্রতীক্ষিত সেই চিল্কার ডলফিন দেখার পালা শুরু। চিল্কার ম্যাক্সিমাম গভীরতা 6 থেকে 7 ফুটই, আর আমরা যেখান দিয়ে বোট নিয়ে যাব সেখানকার গভীরতা তো আরও কম, মানে কোথাও কোথাও 1 কোমর জল। এইবার দেখো আমরা কুরকুরেটা কেন নিয়ে এসেছিলাম। এরপর থেকে সেরকম আর কিছু বলার নেই, এবার শুধু উপভোগ করার পালা। এনজয় দ্য জার্নি। তোমরা পাশে একটা ঘর ঘর করে আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সেটা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এখানে। ওটিডিসি ছাড়া অন্য কোনোভাবেই এইখানে চিল্কা ট্রিপটা করতে এলে তোমাদের প্রাইভেট বোট বুক করতে হয়, আর সেই বোটগুলোতে ইঞ্জিনটা হচ্ছে লোকাল মেড, মানে ওই ড্রিল মেশিন টাইপের কিছু, তাতে প্রপেলার লাগানো। বিভৎস বাজে আওয়াজ, সেটা অনেক দূর দিয়েই যাচ্ছে, তারই আওয়াজ তোমরা শুনছো। ডলফিনও সেই আওয়াজে ভয়ে পালায়। এবার সেই বহু প্রতীক্ষিত ডলফিনের দেখা মিলল। কতটা দেখাতে পারবো সেটা জানি না, কিন্তু দেখেছি অনেক। এরা বলবে 50-50 চান্সেস তোমাদের ডলফিন দেখার, কিন্তু ডলফিনরা তো দম নিতে জলের বাইরে বেরিয়ে আসবেই, এই দেখাটা গ্যারেন্টিড। প্রাইভেট বোটগুলোর এত আওয়াজ, আধা ঘন্টা 40 মিনিট লাগে যেতে।
প্রাইভেট বোটে এখানে আসতে গেলে 1000 রুপিস এক্সট্রা, তবে আমি বলবো সেটা না নিলেই পারো তোমরা, কারণ এখানে এসে 2-3 ঘন্টা থাকতে পারলে ঠিক আছে, কিন্তু তোমরা পারবে 10 মিনিট। নামাটা খুব ডিফিকাল্ট। Hansraj Island and we are going to Classic Beach. বালির উপর হাঁটাটা একটা আজি খালি পায়ে হাঁটবি নাকি বালিতে? And আমরা পৌঁছে গেছি কি বিচ? নাম ভুলে গেলাম। ক্লাসিক বিচ। ক্লাসিক বিচ, চোরাবালির বিচ। সমুদ্রের হরাইজন লাইন না কি লাইন বলে, এটার সাথে সমুদ্রের লাইন আর আকাশের লাইন মেলে যতদূর চোখ যাচ্ছে পুরো ক্লিয়ার ভিউ। বসার জায়গা বলতে এইটুকুই, আর কিছুই নেই। এবার গেট। We have reached to the Bahama beach of Odisha and this is the Bahama girl, Bahama boy and Bahama waiter carrying items for Bahama beach. This is the one of the item which I have taken out. আমাদের আজকের বিচ ঘোরা মানে এই চিল্কার পাশের সব থেকে বড় আইল্যান্ড ঘোরা হয়ে গেল, আর ঝাউবনের পাশ দিয়ে আমরা হেঁটে ব্যাক করছি। হাঁটা ভেরি ডিফিকাল্ট, দেখতে কিন্তু দারুণ লাগছে। আজকে ফিরতে ফিরতে একটা কথা বলে রাখি, আগের দিন ডে বিফোর ইয়েস্টারডে আমরা বুক করেছিলাম কোনার্কের জন্য ওটিডিসি, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে গভর্নমেন্টের বাস। অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে এসে বাস বুক করেছি, মানে বুঝতে পারছো এক্সপেকটেশন কতটা। বাস আছে ওদের, লাক্সারিয়াস বাস। সেদিন যে বাসটা দিয়েছিল বাসের এসি কাজ করছিল না, বাসের গাইড মিসিং, যার জন্য অনেক টাইম লস হয়েছে, দৌড়তে দৌড়াতে ঘুরতে হয়েছে। আজকে আমরা চিল্কা বুক করেছি, কিন্তু ওটিডিসির বাসই আসেনি, বাস এসছে প্রাইভেট একটা বাস। এসি কাজ করছে ঠিকঠাক, বাট ওই হাঁটু থুতনিতে ঢুকে যায় বলে না, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বডি বিল্ডিং করা বাস নট এক্সপেক্টেড। কারণ আমি আমার প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি, সেই গাড়ি রেখে দিয়ে ওটিডিসির বাস বুক করেছি, তো কোন লেভেলের এক্সপেকটেশন ছিল আর কি পাচ্ছি। আজকে এখন ওটিডিসি থেকে ফোন এসছে, হোয়াট ইজ দ্য প্রবলেম আমি বললাম, তখন বলছে স্যার একটু পজিটিভ ফিডব্যাক দিয়ে দিন, আমরা ফেসে গেছি, এই হয়েছে ওই হয়েছে, অনেক কিছু। পজিটিভ ফিডব্যাকের তো কোনো প্রশ্নই নেই। ওটিডিসি দুদিনের ট্রিপে আমি যা এক্সপিরিয়েন্স করেছি আমি তাই শেয়ার করেছি, কিন্তু তবুও আমি বলবো তোমরা যদি এখানে এসে ট্রিপ বুকিং করো ওটিডিসিরই বুক করো। নীল আইল্যান্ড না উড়িষ্যা। কোনারক আর ভুবনেশ্বর ট্রিপে অনেক জায়গাতেই টিকিট কাটতে হয়, ওটিডিসি বাসে গেলে কোথাতেও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। আর চিল্কাতে এসে পাবে এই সাইলেন্ট বোট। প্রাইভেট বোটের ওই আওয়াজ না এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবে না যে কতটা প্যাথেটিক। চিল্কায় 2.5-3 ঘন্টা বোটিং করার পর আমরা এলাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির এই মিউজিয়ামে। আর এখানে একটা চিল্কার ওপর ছোট্ট ডকুমেন্টারি দেখানো হয়, অনেক না জানা জিনিস জানা যায় সেই ডকুমেন্টারি থেকে। আর তার সাথে রয়েছে চিল্কার ওপর একটা ছোট্ট মিউজিয়াম। চিল্কার এই মিউজিয়ামে এসে একটা জিনিস তো আমি জানতে পারলাম, চিল্কা লেক নয়, চিল্কা ইজ এ লেগুন। In recognition of outstanding contributions to conservation and wise use of wetlands.
চিল্কার এই মিউজিয়াম থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। চোখে পড়ে নিজের কিছু চেনা মাছও, কিন্তু তাদের অন্যভাবে দেখার এক্সপিরিয়েন্স এই মিউজিয়ামই করতে পারবে তুমি। আজকে আমাদের চিল্কা ট্রিপ শেষ, এই বাস এসে গেছে। আমরা ফেরার পথে খাওয়ার সময় নিয়েছিলাম একটা চিকেন থালি, একটা এগ থালি, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো আর রোদ্দুরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিওটা সেইভাবে আর বানানো হয়নি। আজকে সারাদিন কাটলো চিল্কা ঘুরে, কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব, আজকে আমাদের 5th ডে। ঘুরে এসে আমরা পৌঁছলাম 4:30-র সময়, এসেই সমুদ্রে হাই টাইড ছিল বলে খুব মজা এসছে। এও নেমে পড়েছে, বলছিল নামবে না। 4:30 থেকে 5:30, না 5টা, তুমি 5টায় গেছো তো। আজকে চিল্কা ঘুরে ভালোই লাগলো, ডলফিন দেখা হলো। এইটা কিন্তু এইটা পুলিশের গাড়ি। আমি আজকে সকাল 5:30টার সময় দেখেছি এখানে পুলিশের গাড়ি। সিকিউরিটি কিন্তু আছে, পুলিশের গাড়ি ঘুরতে থাকে সকালবেলায়, রাত্রিবেলায়। মিউনিসিপ্যালিটির গাড়ি গার্বেজ কালেকশনের জন্য ডোর টু ডোর, দোকান দোকান। প্রিন্সিপালিটিও অ্যাক্টিভ। হ্যাঁ, ডলফিন হচ্ছে আমরা এত সারা জীবন মানে ছোট থেকে বড় হয়েছি ডলফিন টিভিতে দেখে। আজকে নিজের চোখে সেই ডলফিনটা দেখে এত ভালো লাগছিল। আর ডলফিন মানে আমরা ভাবতাম যে মানে বিশাল ব্যাপার, এই কোনোদিন আমাদের প্র্যাকটিক্যালি দেখা সম্ভব নয়। আজকে চিল্কা লেকে গিয়ে এত সুন্দর লাগলো চোখের সামনে দেখে যে মানে সেটা এক্সপ্লেন করাটা বিশাল খুব 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 সুন্দর হয়েছে। চিল্কার পুরো ভিডিও বানিয়েছি, সেই ভিডিও তোমরা দেখবে। একসঙ্গে 2-3টে একসঙ্গে মানে যাচ্ছে এই নয় যে বিশাল জাম্প করছে, যেটা আমরা সিনেমা বা টিভিতে দেখে থাকি সেটা নয়, বাট হ্যাঁ জলের মধ্যে ওরা ফ্লোট করে। এবার রাত্রির প্ল্যান হচ্ছে আমাদের এখন, আমার ছেলে বলেছে কিছু মার্কেটিং করবে, ও পুরীর স্মৃতি হিসেবে কিছু এখান থেকে কিনে নিয়ে যাবে। আমারও স্মৃতির দরকার। আমার দরকার নেই, আমার এই ভিডিওটাই থাকবে স্মৃতি হয়ে। তারপরে আজকে আবার যাব পুরী মন্দির, সেখানে গিয়ে আবার ভোগ খাবো। এটাই এখন অবধি প্ল্যানিং। চান পকোড়া এসে গেছে আর আমি ব্যালকনিতে বসে এনজয় করছি সি বিচ। যাই গিয়ে এবার একটু চা পকোড়া খেয়ে তারপর আমরা বেরোবো। বিকেলবেলা বসে এখন চা খেয়ে তারপর বেরোনো হবে। ঘুরতে এসে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। প্রথম হচ্ছে এখানে জিওর নেটওয়ার্ক খুব প্রবলেম করে। জিও নেটওয়ার্ক যাদের আছে তারা বলবো চেঞ্জ করে এসো। সেকেন্ড হচ্ছে এখানে এটিএম পাওয়াটা খুব মুশকিল। সি বিচের ধারে কোনো এটিএম কাজ করে না। এখানে দুখানা এসবিআই বন্ধ সব সময়, অ্যাক্সিস ব্যাংকের টাকা ফেসে যাচ্ছে। এখানের হোটেলে কিউআর কোড কাজ করে না, কার্ড সোয়াপিং হয় ডিউ টু নেটওয়ার্ক ইস্যু। পয়সা কেটে যায়, না ওদিকে যায় না এদিকে রিফান্ড হয়, এরকম ইস্যুস আছে। এখানে পুরী মন্দিরটা খুব ভালো। যারা নতুন আসছো পুরী মন্দির এসে পান্ডার চক্করে পড়ো না। পুরী মন্দিরের সিস্টেমটা কিন্তু খুব ভালো করেছে। চারদিকে দোয়ার, একটু ভিড়ভাড়টা হবে। রাত্রিরে প্রেফার করো যদি দর্শন করতে চাও। রাত্রিরে ভোগও অনেক থাকে। এখানে ট্রিপের ব্যাপারে বলবো, একটা হচ্ছে কোনারক ট্রিপ, বয়স্কদের জন্য একেবারেই নয়। ওটিডিসির কথা বলছি আমি, ওড়িশা ট্যুরিজমের ডিপার্টমেন্টের। টাইমিংটা এত শর্ট থাকে না। ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এইসব জায়গাগুলো একটু পাহাড়ি মানে বেশ পাহাড়ি। সেখানে গিয়ে টাইম দেবে হয়তো 40 মিনিটস। মনে হচ্ছে 40 মিনিটস তো বিশাল, একদমই বিশাল নয়। আমরা হাঁপিয়ে গেছি, এতটাই দৌড়তে হয়েছে। মানে প্রত্যেকটা ট্রাভেল যদি 5 মিনিট ডিলে হয়ে যায় না, তুমি লাস্টে গিয়ে ধবলগিরির শান্তিস্তূপা, বৌদ্ধ শান্তিস্তূপা যেটা অশোকের বানানো, সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে হয়েছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। রিকোয়েস্ট করে সামহাও আমরা 5 মিনিট দেখার সুযোগ পেয়েছি। মানে এতটাই হ্যাট্রিক থাকে চিল্কা ট্যুরে। ওটিডিসির প্লাস পয়েন্টটা কি, ওটিডিসির যে বোটটা ইয়ামাহার বোট, মানে ইয়ামাহার মেশিন লাগানো, একদমই সাউন্ডলেস। বাকি ওখানে বোট আছে, তাদের আমি রেড লিস্টটা দিয়ে দেবো, সেই বোটে প্রচণ্ড সাউন্ড করে। ডলফিন দেখাটা একটু টাফ হয়ে যায়। ওটিডিসিতে ডলফিন কিন্তু দেখতে পাবেই। ডলফিনরা জলের তলা থেকে উপরে বেরিয়েই আসে। বলবে হয়তো 50-50 চান্সেস, কিন্তু দেখিয়ে তোমায় দেবেই। তোমরা যারা ওটিডিসি বুক করতে পারবে না তাদের জন্য এই কথাটা খুব ভাইটাল, মনে রেখো। তোমরা শুধু ডলফিনটাই বুক করো। 1 ঘন্টা ডলফিন রাইড 1600 রুপিস নেয় প্রাইভেট বোট, সেটাই বুক করো। ওখানে যে আইল্যান্ডটা আছে এমন কিচ্ছু নেই, আইল্যান্ডটা পুরো ফাঁকা।
তার জন্য 1000 রুপিস এক্সট্রা তোমাদের দিতে হবে। যদি যেতে চাও যেতে পারো, বাট ওখানে কিছু আহামরি নেই, বিচটায় গিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট দাঁড়াতে পারবে। পুরীর সাথে আমাদের দীঘার মেন বেসিক ডিফারেন্সটা কি, দীঘা অনেক দিক দিয়ে ভালো, আবার পুরীও অনেক দিক দিয়ে ভালো। পুরীর সমুদ্রের ঢেউ আছে, দীঘার সমুদ্রের ঢেউ নেই। মানে এক হাঁটু জলে দাঁড়িয়েও যখন জোয়ার আসে তখন গলা অবধি জল চলে আসে, দীঘাতে এটা কোনোদিনই পাবে না। মাইনাস পয়েন্টে বলছি, দীঘাটা এখন যেরকম হয়েছে, সাইড দিয়ে তুমি লাইন দিয়ে যে একটা বসার জায়গা বানিয়ে দিয়েছে, সেই জায়গাটায় বসে তুমি সি বিচটাকে এনজয় করতে পারো। এখানে কিন্তু সেই রকম ধারে বসে তুমি সি বিচটা এনজয় করতে পারবে না, কারণ একদম পাশেই রোড, প্রচণ্ড ট্রাফিকের আওয়াজ, দেখেইছো ভিডিওতে তোমরা। তো সেই এনজয়মেন্টটা করা তোমাদের পক্ষে অসুবিধা হবে। মানে তুমি যদি রাত্রিবেলা সি বিচের ধারে বসে থাকতে চাও, দীঘা ইজ বেস্ট। সেখানে কিন্তু পুরী ল্যাকিং করছে। আমার এই 5 দিনের আমি 5টা ভিডিও তোমাদের দেখাবো, তোমরা দেখে জাজ করো যে হ্যাঁ পুরী ভালো না দীঘা ভালো না অন্য বিচ ভালো। প্লাস মাইনাস যা আমাদের সাথে হলো সবগুলোই শেয়ার করব, কিছু ইনফরমেশন, কিছু টিপস সবগুলোই শেয়ার করব একটা ছোট্ট করে। সব কিছুই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আগের দিনের ভিডিওতে বলেছিলাম না, আদি বলেছিল এখান থেকে কিছু স্মরণীয় একটা নিয়ে যাবে পুরীর স্মৃতি হিসেবে, সেটাও আগের দিন পাইনি। তাই আজকে আবার পৌঁছে গেলাম আদির জন্য পুরো মার্কেটটাকে ঘুরে দেখতে আরেকবার। আজকে আদি নিজের স্মরণীয় পুরীর স্মৃতি কিনে ফেলেছে, আর সেইটা কিনেই আমরা রওনা দিয়ে দিলাম পুরী মন্দিরের দিকে। আজকে আবার পুরী মন্দিরে আমাদের 5th ডেতে রাত্রিরের অন্নভোগ খেতে আবার চলে এসেছি পুরী মন্দির। রাত্রিবেলা একদমই ভিড় থাকে না, এখন বাজে রাত্রি 9টা, 10টার সময় কিন্তু মন্দির বন্ধ। আজকে আবার খুব তৃপ্তি করে অন্নভোগ খেলাম, আর তারপরে এখন শেষ বিদায়ের পালা। পুরী মন্দির এই আমি প্রথমবার দর্শন করলাম। পুরীর সি বিচ, পুরীর সাইট সিনিং সব কিছু নিয়ে কম্প্যারিজন করতে পারবো, কিন্তু একজন হিন্দু হয়ে পুরী মন্দিরের কম্প্যারিজন সেটা আমি করতে পারবো না, কারণ আমাদের 4 ধামের এক ধাম এটা। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে যে এই মন্দিরেই আছে, এই মন্দিরে পা রাখলেই বোঝা যায়। ফেব্রুয়ারি মাস থেকে 4টে দুয়ারই খুলে দেওয়া হয়েছে, আর অ্যারেঞ্জমেন্ট দেখুন। এই যে যেখানে লাইনে দাঁড়াবে সেখানে বড় বড় কুলার, সামনেই গরমকাল, সেই গরমকালকে ঠেকাতে যাত্রীদের জন্য, দর্শনার্থীদের জন্য খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। ভেতরে পাখা তো আছেই, সাথে কুলারেরও ব্যবস্থা। আজকে পুরী ঘোরার শেষ রাত্রি, পুরী মন্দিরে বসে এই লাস্ট ভিডিওটা বানাচ্ছি। খুব খারাপ লাগছে যেতে এখান থেকে।